দর্শক, এবারে শীতের আবহাওয়ার খবর জানতে মৌলভীবাজার থেকে সহকর্মী আব্দুর রব যুক্ত হয়েছেন। রব, নিশ্চয়ই শীতের প্রচন্ড দাপট ওদিকে কত ডিগ্রি সেলসিয়াসে আছে আর কি অবস্থা চারদিকে? জি, শরীফ, মৌলভীবাজারে আজকে শীতের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ তাপমাত্রা ছিল 11.2 ডিগ্রি সেলসিয়াস এবং এর আগে আমরা এই মৌসুমে দেখেছি 8.9 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে। অর্থাৎ এখানে 10 থেকে 12 এবং 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা এবং বলা যায় যে প্রচণ্ড শীত পড়েছে এই জনপদে, যেহেতু এই অঞ্চলে শীতপ্রবণ এলাকা এবং হাওর পাহাড় চা বাগান অধ্যুষিত এলাকা, ফলে প্রচণ্ড শীত পড়েছে। তবে রোদ ওঠার পর এবং বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপের কারণে আসলে শীতের প্রকোপটা অনেকটা কমে। তবে সন্ধ্যার পর থেকে রাত অবধি এই শীতের প্রকোপটা অনেক বেড়ে যায় এবং এক ধরনের হিমেল হাওয়া থাকার ফলে এই শীতের প্রবণতাটা বা প্রকোপটা বেশি অনুভূত হয়। এই শীত মোকাবেলায় আসলে প্রশাসনের যে তৎপরতা আমরা দেখেছি, যে আমরা জানতে পেরেছি এ পর্যন্ত 10,000 কম্বল এসেছে। এখন পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে কিনা না, বা অনেক সাধারণ মানুষের কাছে আমরা জানতে চেয়েছি, এখন পর্যন্ত এই যে কম্বল বিতরণ করা হয়নি। পাশাপাশি শীতজনিত নানা ধরনের রোগবালাই হচ্ছে এবং অনেকেই বিভিন্ন হাসপাতাল এবং প্রাইভেট হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন এবং বিশেষ করে নিম্ন আয়ের যারা মানুষ আছেন তারা সকালবেলা কাজে বের হন এবং তারা আসলে এই সময়টা শীতের প্রকোপে কাঁপতে থাকেন এবং তারা শীতকষ্টে ভোগেন এবং আমরা সকালেও দেখেছি অনেক মানুষের আসলে শীতের মধ্যেও পর্যাপ্ত কাপড় ছাড়া বের হয়েছেন। শরীফ। রব, ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজারের শীতের চিত্র দেখাচ্ছিলাম। শুধু শীতের ঘন কুয়াশাই নয়, ঘন কুয়াশায় অনিরাপদ হয়ে উঠছে মহাসড়ক আর প্রায়শই ঘটছে দুর্ঘটনা। আরো বিস্তারিত জানাতে নরসিংদী থেকে সহকর্মী সঞ্জিত সাহা যোগ দিয়েছেন। সঞ্জিত, আর ঢাকা নরসিংদীর দিক থেকে তো ঢাকা সিলেট মহাসড়ক এবং নরসিংদীতে প্রচুর যানবাহন চলাচল করে, কি অবস্থা মহাসড়কের? কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন। হ্যাঁ শরীফ, আপনি জানেন যে উত্তরবঙ্গের সাথে কিন্তু পাল্লা দিয়ে শীতের তীব্রতা বেড়েছে নরসিংদীতেও, সেই সাথে কিন্তু বেড়েছে কিন্তু শীতের যে তীব্রতার পাশাপাশি ঘন কুয়াশা সেটাও কিন্তু বেড়েছে। তবে গত এক সপ্তাহের তুলনায় গত 2 দিন যাবৎ কিন্তু ঘন কুয়াশার পরিমাণটা কিছুটা কম। তবে আপনি জানেন ঢাকা সিলেট মহাসড়ক, আপনি যেই সড়কটি রয়েছে নরসিংদী থেকে ঢাকা থেকে সিলেট পর্যন্ত নরসিংদীর অংশে প্রায় 57 কিলোমিটার সড়ক রয়েছে। এই সড়কের মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু দুর্ঘটনা প্রবণ এলাকা রয়েছে। এর মধ্যে সৃষ্টিগড়, ইটাখোলা বা ঘাসিরদিয়া, শ্রীফুলিয়া, কামারটেক, মাহমুদাবাদ সহ বেশ কিছু সড়কের স্থান কিন্তু দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে প্রশাসনের পক্ষ থেকে এবং এইসব জায়গায় কিন্তু হরহামেশায় দুর্ঘটনা ঘটেছে এবং প্রাণহানি হয়েছে এবং শত শত মানুষ কিন্তু আহত হয়েছে। এবং এই যে কুয়াশার কারণে কিন্তু এই দুর্ঘটনার মানে আশঙ্কাটা বেড়ে গেছে। মূলত কুয়াশার যে তীব্রতা এটা আসলে গভীর রাত থেকে, অর্থাৎ রাত 12টা থেকে ভোর পর্যন্ত যে সময়টা, এই সময়টাই কিন্তু বেশ ঘন কুয়াশা থাকে। অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়ক আশেপাশে যেই স্থানগুলো আছে কুয়াশায় ঢেকে যায়, যার কারণে কিন্তু এখানে দুর্ঘটনার সবচেয়ে বেশি ঝুঁকি থাকে এবং এইসব কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটছে। এবং বিশেষজ্ঞ যারা রয়েছে তারা যানবাহন চালকদেরকে অনুরোধ জানিয়েছে তারা যেন আসলে এই কুয়াশার সময় যেন তারা দেখে শুনে এবং ধীর গতিতে গাড়ি চালায়, তাতে যানবাহনের পাশাপাশি মানুষের প্রাণ রক্ষা পাবে। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। শরীফ। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে।